বন্ধুরা আর মাত্র কিছুদিন পরে শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন 2024। এখানে রাজ্যের শাসক দল 42টি আসনের মধ্যে 42টিতেই প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু বিরোধী দল বিজেপি প্রথম 20টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করলেও বাকি আসনে তারা প্রার্থী ঘোষণা এখনো করতে পারেনি। আর যেটার প্রধান সমস্যা হচ্ছে প্রার্থী জট, কারণ একটা আসনের জন্য অনেকজন প্রার্থীর নাম চলে আসছে, আর সেটা নিয়েই তৈরি হয়েছে বিজেপির অন্দরমহলের সমস্যা, যার জট এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেননি। তো আজকে দেখে নেব আমরা যে পশ্চিমবঙ্গের কোন কোন আসনগুলোতে এই রকম সমস্যা তৈরি হয়েছে এবং সেখানে কোন কোন প্রার্থীর সম্ভাবনা রয়েছে নির্বাচিত হওয়ার আসন্ন 2024-এর লোকসভার নির্বাচনে। এক এক করে সমস্ত আসনগুলোতে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম আপডেট মিস না হয়। তো প্রথম লোকসভা আসনের দিকে নজর রাখবো, যেটা তমলুক লোকসভা। শুভেন্দুরগড় তমলুক লোকসভাতে এবার নাম উঠে আসছে অভিজিৎ গাঙ্গুলি এবং শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। এই দুজনের মধ্যে একজনকে প্রার্থী করা হতে পারে, তবে সেই জট এখনো কেটে ওঠেনি। পরবর্তী লোকসভা কেন্দ্র আসানসোল। এখানে তিনজনের নাম উঠে আসছে, যার মধ্যে থেকে বিহারি অভিনেত্রী অক্ষরা সিং, জিতেন্দ্র তিওয়ারি এবং অগ্নিমিত্রা পাল। তবে ফাইনাল প্রার্থী কে হবে সেটা চূড়ান্ত প্রার্থী তালিকা পরে জানা যাবে। পরবর্তী লোকসভা কেন্দ্র বারাসাত লোকসভা কেন্দ্রে শোনা যাচ্ছে বিমল শঙ্কর নন্দ অথবা রাহুল সিনহা এখানে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এই নিয়ে এখনো সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। পরবর্তী লোকসভা কেন্দ্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অনেকগুলোই নাম উঠে আসছে, যার মধ্যে থেকে অর্জুন সিং তিনি তো রয়েছেন, তার পাশাপাশি দীনেশ ত্রিবেদী এবং ফাল্গুনী পাঠকের নাম থাকছে। তবে প্রার্থী আসল কে হচ্ছেন সেটা চূড়ান্ত প্রার্থী তালিকার পরেই জানা যাবে। পরবর্তী লোকসভা কেন্দ্র বসিরহাট। এই লোকসভা কেন্দ্রে বিজেপি কিন্তু এবার জয়ের জন্য মরিয়া হয়ে রয়েছেন, তাই এখানে প্রার্থী হিসেবে দুটো নাম থাকছে, যেই কারণে জট কাটছে না। তার মধ্যে একজন হলো নাজিয়া ইলাহি এবং দ্বিতীয় হলো ক্রিকেটার মোহাম্মদ শামি। যেহেতু মুসলিম অধ্যুষিত লোকসভা কেন্দ্র, এখানে মুসলিম প্রার্থী করবে বিজেপি। পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর। এখানে বর্ধমান দুর্গাপুরে তিনটে নাম আসছে, যার মধ্যে থেকে অগ্নিমিত্রা পাল, কলিতা মাঝি এবং প্রিয়াঙ্কা ট্রিব্রিয়ালের নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী লোকসভা কেন্দ্র উত্তরবঙ্গের একটি লোকসভা কেন্দ্র দার্জিলিং। এখানে রাজু বিস্তা অথবা হর্ষবর্ধন সিংলা এই দুজনের মধ্যে যে কাউকে একজন প্রার্থী করতে পারে, দুজনেরই প্রার্থী হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। পরবর্তী লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার, সবথেকে আলোচিত এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র। এখানে প্রথমে শোনা যাচ্ছিল সোনালী গুহকে প্রার্থী করতে পারে বিজেপি, তারপর আবার শোনা যাচ্ছে কৌস্তব বাগচি এখানে প্রার্থী হতে পারেন, সম্ভাবনা রয়েছে। এবং সর্বশেষ গতকালকে এমনটা শোনা যাচ্ছে যে অভিনেতা রুদ্রনীল ঘোষ তাকেও কিন্তু অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যেতে পারে। পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখবো দমদম লোকসভা কেন্দ্রেও কিন্তু তিনজনের নাম উঠে আসছে, যার মধ্যে থেকে প্রথমেই থাকছেন শিলভদ্র দত্ত, দ্বিতীয়তে নাম থাকছে রাহুল সিনহা এবং শেষমেশ রিমঝিম ঘোষ। এই তিনজনের নাম শোনা যাচ্ছে। পরবর্তী কেন্দ্র কলকাতা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে মিঠুন চক্রবর্তীকে দাঁড় করানোর সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি আরও একটা যে নাম উঠে আসছে সেটা হলো ইন্দ্রনীল খাঁ, তিনিও কিন্তু প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর। এখানে দেখুন সজল ঘোষকে প্রার্থী করার সম্ভাবনা ছিল এবং এরকম একটা গুঞ্জন উঠেও ছিল, তবে পরবর্তীতে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়, আর সেই তাপস রায় যোগ দেওয়ার পর আশা করা যাচ্ছে যে বিজেপির প্রার্থী হিসেবে তাকে দেখা যাবে এই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে। পরবর্তী লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে সৌমেন মুখার্জি অথবা অমৃতা রয়, অর্থাৎ রানিমা অমৃতা রয়ের মধ্যে যে কোনো একজনকে। তবে বেশি সম্ভাবনা রয়েছে অমৃতা রয়েরই, কারণ এই কিছুদিন আগেই তিনি বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারীর হাত ধরে এবং প্রার্থী হিসেবে দাঁড় করানোর উদ্দেশ্যেই তাকে বিজেপিতে যোগদান করানো। পরবর্তী লোকসভা কেন্দ্র মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষ অথবা ভারতী ঘোষ এই দুজনের মধ্যে একজনকে প্রার্থী করবেন, তবে বিজেপির শীর্ষ নেতারা দিলীপ ঘোষকেই অনেকটা এগিয়ে রাখছেন। পরবর্তী লোকসভা কেন্দ্র রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে পারেন সম্ভবত দেবশ্রী চৌধুরী ও পাপিয়া অধিকারীর মধ্যে যে কোনো একজন। পরবর্তী লোকসভা কেন্দ্র উলবেড়িয়া লোকসভা কেন্দ্রটি জয়লাভ করার জন্য মরিয়া আছে বিজেপি। এই লোকসভা কেন্দ্রে দুজনের নাম উঠে আসছে, যার মধ্যে থেকে একজন হলো তনুশ্রী চক্রবর্তী আর একজন হলেন মাসুম আক্তার। তবে চূড়ান্ত প্রার্থী কে হবেন সেটা আজ বা কাল যে প্রার্থী ঘোষণা হবে বিজেপির। এছাড়াও বেশ কিছু আসন রয়েছে, সেখানে কিন্তু বিজেপির কোনো কম্পিটিটর নেই, কিন্তু সেই আসনগুলোতে প্রার্থী ঘোষণা করেনি শুধুমাত্র এই সমস্ত আসনগুলো জটের জন্য, যার মধ্যে থেকে আরামবাগ লোকসভা কেন্দ্রে মধুসূদন বাগ ছাড়া আর কারো নাম শোনা যাচ্ছে না বা আলোচনাতেও আসছে না। তাছাড়া জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র, যেখানে মৃত সিআরপিএফ জওয়ান তাপসী রায়ের নামই শুধুমাত্র উঠে আসছে। তো এই সমস্ত বেশ কিছু কেন্দ্রতে বিজেপি প্রার্থী ঘোষণা করতে পারছে না শুধুমাত্র এই জটের জন্য। তো বন্ধুরা, আপনাদের মতে কি মনে হয় যে এই সমস্ত লোকসভা কেন্দ্রগুলোতে বিজেপির প্রার্থী কে হওয়া উচিত তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।